2005 সালে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠির 20 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। মাত্র 2টি রাজস্ব পদ, একজন মেডিকেল অফিসার ও একজন ফিমেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট নিয়ে কার্যক্রম শুরু হয়। 2 দশক পেরিয়ে গেলেও জনবল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। তার মধ্যে 3 বছর ধরে শূন্য রয়েছে একমাত্র মেডিকেল অফিসার পদটিও। জরুরি প্রয়োজনে অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসক এনে চালানো হয় অপারেশন। চিকিৎসা নাই বললেই চলে, কারণ হলো ডাক্তার নাই, যার কারণে মা বোনদের কষ্ট করে গর্ভবতী মায়েদের আমাদের বরিশালে যেতে হচ্ছে এবং এখানে বাহিরে যেমন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন গাইনি ডাক্তার এদেরকে দেখানো হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে 2 জন অফিস সহায়ক ও 3 জন পরিদর্শিকাকে সংযুক্ত করে কোনো মতে চালানো হচ্ছে কার্যক্রম। দীর্ঘদিন ধরে নেই অ্যাম্বুলেন্স চালকও। আমরা 3 জন কর্মরত আছি। FWB সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু আরো লোকজন হলে আমরা সেবার মান আরো ভালো করতে পারি। অ্যানেসথেসিয়ার ডাক্তার 2 দিন আছে এখানে, কিন্তু সার্বক্ষণিক নেই। সার্বক্ষণিক যদি একজন দেয়া যায়, তাহলে আমাদের এখানে সার্বক্ষণিক সিজার হলে নরমাল ডেলিভারি আরো বাড়বে পরিমাণে। কেন্দ্রটিতে 34 ধরনের ওষুধ বিতরণের কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র 3 ধরনের ওষুধ ও খাবার স্যালাইন। সীমিত জনবল নিয়েই সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালিয়ে নেয়ার চেষ্টা চলছে। পদগুলো ক্রিয়েট করলে এবং এই পদে যদি স্থায়ী কর্মী দেয়া যায়, সেক্ষেত্রে কাজের গতিটা আরো ফিরে আসবে। তারপরে যারা আছে কর্মরত যারা আছে, আমি তাদের নিয়ে আমি বর্তমানে সেবা এটা আরো ত্বরান্বিত করার চেষ্টা করব। নতুন পদ সৃজন ও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার দাবি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের। আগামীতে হয়তো নিয়োগ কার্যক্রম চালু হলে এবং যদি আমাদের অফিসে আরো কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্ভিক্ষ জনবল পায়, তাহলে সেবার মান আরো ত্বরান্বিত হবে। মা ও শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।